বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলছিল উনি রিজাইন দেবে, পদত্যাগ করবে, কারণ উনি কোনো কাজ করতে পারছে না, কেউ হেল্প করছে না, আর নানান প্রেশার। কাজ যে উনি 9-10 মাসে কতটা করেছে তা সারা বিশ্বই দেখেছে, কিন্তু তা উনি নিজে মুখেই বলেছে আমি কোনো কাজের নয়, আমি কিছু করতে পারছি না। নতুন রাজনৈতিক দল ছাত্র দলের সভাপতি নাহিদ ভাই এই কথাটা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার পরে ঘোষণা করেছিল যে এমন এমন কথা বলছে ইউনূস। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানও বলেছে যে না, আমরা সব দিক দিয়ে অক্ষম, কিচ্ছু আমাদের দ্বারা হচ্ছে না। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি। ইউনূসের সরকার তো কিছু করেই নাই, আর ভবিষ্যতেও কিছু করতে পারবো না। ইংরেজিতে বলে মর্নিং শোজ দি ডে, তার মানে যে গাছটা বড় হবে, বাড়বে, ফসল দেবে, তার পাতা দেখলেই বোঝা যায়। কিন্তু ইউনূস সাহেব বেকার বসে থাকার চেয়ে পদত্যাগ কেন করলো না? উনি নিজে মুখে বললো পদত্যাগ করবো, তারপরেও কি জন্যে এখন সেটা করছে না, আর কিছু বলছেও না। উনি মিথ্যা কথা বলছিল, বুড়া বয়সে উনি মিথ্যা কথা বলছে, আর উনি দেশের ভালো চাইছে না, উনি কাজ করতে পারছে না। এমন ব্যবস্থা করার প্রয়োজন যাতে কাজ হয় দেশের, অন্য একটা সরকার হোক, ইলেকশন পাতো তুমি সইরা যাও, এটা সে কথা। কি অবস্থা, দেশের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, মানুষ কাজ করতে পারছে না, খেতে পারছে না, এত দাম। ইউনূসের কোনো এক্সপিরিয়েন্স আছে? আর এই যে জঙ্গলিরা, ছাত্ররা, এদের কি কোনো জ্ঞান আছে? ছাত্র এরা সে জ্ঞান অর্জন করবে, পড়াশোনা করবে, তারপর রাজনীতি করবে। মানুষ না খেয়ে আছে, কিন্তু এরা ভণ্ডামি ছেড়ে দেয় নাই। আছি মানে না মরে বেঁচে আছি, 3 বেলা খাই, 2 বেলা খাইতেছি। 2 বেলা খেতে হচ্ছে। কি করবো, আলু যদি 100 টাকা দিয়ে কিনে 500 টাকা জোন খাইতে, আমার মতন মানুষের 100 টাকা 1 কেজি আলু লাগে, আমার 6 জন মানুষ। বাংলাদেশের মানুষ এখন সকালে খায় সারাদিন, না খেয়ে থাকে, রাত্রে কয়টা খায়। দেখেন কত কষ্ট মানুষের। অভাবের চোটে অনেক মানুষ ভারত বাংলাদেশ আন্তঃরাষ্ট্রীয় সীমা পাড়ি দিয়ে ভারতে ঢুকে অবৈধভাবে কিছু কাজের জন্য, কিছু ইনকামের জন্য, কিন্তু বিএসএফরা ধরে তাদেরকে ঘুরিয়ে পাঠিয়ে দেয়। কোনো হিন্দু কিন্তু আসে না। মুসলমানরা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে বাংলাদেশের মানুষ কয়টা ভাত খাইতো, কিন্তু সে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এই ফ্যাক্টরি কাপড়ের বিজনেস আর বাংলাদেশে চলে না, কি করবে মানুষ? নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু সেই অর্থনীতিবিদের কোনো কাজ দেখা যাচ্ছে না বাংলাদেশে। এত বড় একটা অর্থনীতিবিদ হয়ে যদি বাংলাদেশের অর্থনীতিরই কিছু করতে পারছে না, উনি আরো রাজনীতির কি করবে? ওনার মাথায় আসলে কিছু নাই, উনি রাজনীতির যোগ্য না। উনি এই জঙ্গলিরা যা বলছে তাই করছে, কোনো ক্ষমতা আছে নাকি কিছু করার? বিশ্বের কোন দেশে জঙ্গলিরা কিছু করে দেখাচ্ছে? জঙ্গলিরা তো খালি মানুষ মারতে পারে, কাটতে পারে, এদের কোনো কাজ করার ক্ষমতা আছে? সেই জঙ্গলিদের কথা মতো যদি চলে ইউনূস, দেশের অবস্থা কি হবে?